বা বাঁধাকপি রেসিপিটা শেয়ার করব। আমি বাঁধাকপিটি কেটে নুন দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, টমেটো আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি। বাঁধাকপিটা ভাপ দিয়ে আমি এইভাবে চিপে জলটা ফেলে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাক, একটু নুন দিয়ে দেব। আলুটা হলুদ আর নুন দিয়ে মেখে কড়াইতে ঢেলে দেব। আলুটা লাল লাল করে ভাজা করে নেব। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভাজা কড়াইতে ফোড়ন দেব। আমার আলু ভাজাটা হয়ে গেছে, এখন ভাজা কড়াইতে আমি ফোড়ন দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, লং, এলাচি, দারচিনি, গোটা জিরা, মেথি একটু ভাজা ভাজা করে নেই। আমি এখানে মশলা নিয়েছি হাফ চামচ জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা। কাশ্মীরি লঙ্কা দেব না। আমি জল দিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। আমার ফোড়নটা হয়ে গেছে, এখন ওটা ঢেলে দেব। পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, গুঁড়ো করা প্লেটে আমি প্লেটটার মধ্যে মশলাটা মিশিয়ে নিয়েছি, ওটা ধুয়ে জল দিয়ে দেব। মশলাটা কষে নেই। দেখো মশলাটা আমার কি সুন্দর কষে গেছে। যত মশলা কষাবে এত রেসিপিটা স্বাদ হবে। আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপি রেসিপি। বাঁধাকপিটা আমি ভাপ দিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। এখন মিশিয়ে নিই। ঢাকনা দিয়ে দেবো। সবজিটা ফোড়নের সঙ্গে মিশে গেছে। এখন কেটে রাখা আলু আর টমেটোটা দিয়ে দেব। দুটা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছে, ওটা দিয়ে দেব। মিশিয়ে নিই। আমি সব আগে সিদ্ধ করে নিয়েছি, অল্প করে জল দিয়ে দেব। ঢাকনাটা দেব। ঢাকনাটা দিলে দেখি রেসিপিটা কীরকম হয়েছে। দেখো আমার রেসিপিটা হয়ে গেছে, আর জল দেব না। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, দেখে আমাকে লাইক কমেন্ট করে বলবে। এখানে কিশমিশ আর চিনাবাদাম রেখেছি, ওটা দিয়ে দেবো। নিরামিষ তো একটু চিনি দিয়ে দেব। আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি গরম মশলাটা দিয়ে দেব। একটু
ঘি দিয়ে দেব নিরামিষ। তোমরা চিনি ঘিটা আমি ব্যবহার করি, তোমরা যদি পছন্দ করো ব্যবহার করবে। আমি নিরামিষে সবসময় একটু চিনি আর ঘি ব্যবহার করি। দেখো আমার রেসিপিটা হয়ে গেছে। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। দেখি নুনটা ঠিক আছে কিনা। দারুণ হয়েছে। তোমরা এইভাবে করে খাবে, কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। নিরামিষ বাঁধাকপি আমি এখন বাটিতে সার্ভ করে নেব। আমি নিরামিষ বাঁধাকপির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্রথম থেকে শেষ অবধি সব উপকরণগুলো দেখিয়ে দিয়েছি। তোমরা সবসময় আমার পাশে আছো, থাকবে। ফেসবুকে থেকে দেখলে লাইক কমেন্ট করবে, আর ইউটিউবে থেকে দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।